রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান সন্তুষ্টি ধন সম্পদ এমনকি তুমি তোমার মাতা পিতার চাইতে অধিক ভালো আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেহ মুমিন হতে পারবে না। আজকে আমি আপনাদেরকে ওই ব্যক্তির সম্পর্কে আলোচনা শোনাবো, সত্যিকারের ভালোবাসা যার অন্তরে আছে, যেই ব্যক্তি নবীজির প্রেমে দেওয়ানা হয়েছে। আজকে আমি ওই ব্যাপারে আলোচনা শোনাবো, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। বাবা ভাইয়েরা, আজ থেকে 100 বছর পূর্বেও মানুষ উড়োজাহাজে করে মক্কা মদিনায় হজ করার জন্য যাইতো না। ওই সময় মানুষ জাহাজে করে এক এলাকা থেকে অন্য এলাকা থেকে মানুষ সংগ্রহ করে ওই মানুষগুলাকে নিয়ে মক্কায় যাইতো। একজন প্রেমিক নবীওয়ালা আল্লাহওয়ালা নবী প্রেমিক একজন মানুষ, টাকা নাই পয়সা নাই, তার মনে ইচ্ছে, তার মনে আকাঙ্ক্ষা, আমি নবীজির রওজায় যাব, আমি নবীজির রওজা শরীফে দাঁড়াইয়া আমি নবীজিকে সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। এই ব্যক্তির মনে এই ধারণা, এই ভালোবাসা পুষে রেখেছে, আমি একদিন মদিনায় যাব। হঠাৎ করে ওই ব্যক্তি একদিন নদীর পারে, সাগরের পারে চলে গেল। দেখতেছেন মানুষগণ হজ করার জন্য মক্কা মদিনায় যাবে, সমস্ত মানুষ জাহাজে উঠতেছে। ওই প্রেমিক আর দেরি না করে জাহাজের মধ্যে উঠে গেলেন। কিন্তু প্রেমিকের জানা আছে আমার টিকিট নেই, আমার টাকা নেই, আমার বসার জায়গা অন্য মানুষের বসার জায়গায় হলে হবে না, আমি ডেস্কের কোণে, আমি অন্য খালি জায়গায় কোনো একটি সরু জায়গার মধ্যে আমি বসে যাব। ওই লোকটা সরু জায়গার মধ্যে বসে গেলেন। এই দিক দিয়ে টিকিট যারা জাহাজের টিকিট চেক করে, সমস্ত টিকিট চেক করা হচ্ছে। চেক করতে করতে ওই গরিব ব্যক্তির কাছে আসছে, নবীজির প্রেমিকের কাছে আসছে, বলছে বাবা তোমার টিকিট দাও। ওই ব্যক্তি বলতেছেন বাবা আমার টিকিট নাই, আমি গরিব মানুষ, আমি হজ করতে চাই, আমি নবীজির রওজা মুবারকে যাইতে চাই, আমি নবীজির ভালোবাসার উৎফুল্লিত যে আবেগ আমার ভিতরে আছে, ওখানে আমি মদিনায় গিয়ে নবীজির রওজার সামনে বসে আমি সালাতু সালাম পাঠ করতে চাই, আমার টিকিট নেই বাবা, আমাকে তোমরা টিকিট বিহীন নিয়ে যাও। মানুষ বলতেছে যে না, ওই জাহাজের মানুষ বলতেছে যে না, তোমাকে টিকিট বিহীন নেওয়া যাবে না, তোমাকে টিকিট ছাড়া নেওয়া যাবে না। সমস্ত মানুষ তাকে চেয়ে দেখতেছে। ওই ব্যক্তিকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি চিৎকার করে সাগরের পারে চিৎকার করে কাঁদতেছে। কিন্তু যারা টাকাওয়ালা পয়সাওয়ালা তারা চলে যাচ্ছে মক্কায় মদিনায় চলে যাচ্ছে, ওই ব্যক্তি যেতে পারে নাই। ওই ব্যক্তি কান্নায় বেহুর হয়ে গেল। আসরের নামাজের সময় চলে গেছে, মাগরিবের নামাজের পূর্বক্ষণে ওই ব্যক্তি বলতেছেন আমি কি করব, আমি নামাজ আদায় করে নিব, নামাজের সময় চলে যাচ্ছে। এই কথা ওই ব্যক্তি বলে ওই ব্যক্তি নামাজ পড়ার জন্য উযু করলেন। যেই মাত্র উযু করে ওই ব্যক্তি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন, এমন সময় তার পিছনে তার কাঁধে কে যেন হাত দিয়ে ধরেছে। লোকটি তাকিয়ে দেখলেন একজন বুজুর্গ। জিজ্ঞাসা করলেন ভাই আপনি কে? উনি বলতেছেন তুমি আমাকে চিনবা না, তুমি এখানে নামাজ পড়তে হবে না, তুমি বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়বা, তুমি নবীজির রওজা শরীফে যাইবা, তোমাকে নেওয়ার জন্য আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পাঠিয়েছেন, আমি হচ্ছি খাজা খিজির আলাইহিস সালাম। জোরে কই সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মক্কায় গেলেন। ওই ব্যক্তি যখন ওই পারে গেলেন, জাহাজের মানুষ তখনও যায় নাই, ওই ব্যক্তি ওপারে গেলেন, হজ করলেন। জাহাজ দিয়ে যেই সমস্ত মানুষ গিয়েছিল ওই সমস্ত মানুষ ওই ব্যক্তিকে দেখে আশ্চর্য হয়ে গেল, বাবা তোমার তো টাকা নাই পয়সা নাই, তুমি তো খালি ছেলে, শূন্য হাত ছেলে, টিকিট ছিল না, তোমাকে তারা জাহাজ থেকে নামিয়ে দিয়েছে, তুমি কিভাবে মক্কায় আসছো, তুমি কিভাবে মদিনায় আসছো? ওই লোক বলেন আমাকে মদিনাওয়ালা নিয়ে আসছে, আমাকে মক্কায় আল্লাহ নিয়ে আসছে। যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ভালোবাসবে ওই ব্যক্তির ভালোবাসা কখনো বিফলে যাবে না, এই জন্য আমি বলি সত্যিকারের ভালোবাসায় নিজের জীবনকে ঘোরো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে অবশ্যই তার ভালোবাসা
অবশ্যই তার ভালোবাসা যদি সঠিক হয়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইব না যতক্ষণ পর্যন্ত আমার মুমিনগণ, আমার উম্মতগণ জান্নাতে না যাবে। আমি এক আখিরি উম্মতের জন্য আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবো, আমি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো, আমি জাহান্নামের গেটের কাছে দাঁড়িয়ে থাকবো। এই জন্য আমার ভাইরা, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা আপনার আমার অন্তরে রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে চলার জন্য বলেছেন আমরা ওইভাবে চলবো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্র উত্তম চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবীজির চরিত্র হচ্ছে উত্তম চরিত্র। তোমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসো, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তোমরা অনুসরণ করো, তাহলে কখনো তোমাদের জীবন বৃথা যাবে না, বৃথা যাবে না, বৃথা যাবে না। আমার ভাইয়ারা, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা দৈনিক রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দৈনিক কমপক্ষে 5-50 বার দরুদ শরীফ পড়ব। বেশি দরুদ শরীফ পড়ব, বেশি বেশি করে ইস্তেগফার করব। আমরা দুনিয়ায় অন্যের জায়গা চুরি করার জন্য ব্যস্ত থাকি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ঘোষণা করেছেন তোমাদের জমি লাগবে, তোমাদের জায়গা লাগবে, তাহলে প্রত্যেকদিন তোমরা যত বেশি করে কালিমা পড়বে তত বেশি করে তোমার জন্য জান্নাতে খেজুর গাছ আমার আল্লাহ লাগিয়ে দিবে। কত তুমি জমি চাও, কত তোমার জমি লাগবে, তুমি শুধু বলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি